এই দুইটা ফেরকার কাদিয়ানীরা কাফের, কাদিয়ানী কি কাফের। আপনারা তো সালাত আদায় করেন তাই না? যারা মুসল্লি তাদের ব্যাপারে কি জানেন আপনারা? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা নিজেরা একটু চিন্তা করেন, কাদিয়ানীদের কাফের বললাম আর আপনারা চুপে গেলেন। ঠিকই বলেছেন। হিজবুত তাওহীদ এরা হাদিস মানে না, এরাও কাফের। কিন্তু আপনাদের সংশোধন করতে বলতে চাই, যারা জুমার নামাজ পড়ে অন্য নামাজ পড়ে না তারা কিন্তু মুসলিম। ভালো করে শুনেন, এক ওয়াক্ত সালাত ছুটে গেলে তাই কি থাকে না? না না, মুসলিম থাকে না। ঈমান থাকে না মানে মুসলিম থাকে না। আর সারা বছর নামাজ পড়ে না, শুধু রমাদান মাসে পড়ে, ও কি মুমিন না কাফের? কাফের, 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 কাফের। আর একটা জিনিস বুঝে আপনাকে, আজকে আসরের সালাতের টাইম কয়টায় হয়েছে? 3:40-এ। 3টা কত? 40-এ। শোনেন, আপনি জহর পড়েননি, নিয়মিত মুসল্লি জহর পড়েননি, এখন 3:40 বেজে গেছে, এখন কি আপনি? এখন আপনি কাফের। না না, ফতোয়া জেনে নেন, আলোচনা শুনবেন, আরো আজকে এটা বুঝে নেন। এখন আপনি কি? কাফের। ইচ্ছা করে কেউ যদি একটা ওয়াক্তের সালাত পার করে দেয় তাহলে আর মুসলিম থাকে না। দেরি করে সালাত পড়লে মুনাফেক, আর টাইম পার হয়ে গেলে কি? কাফের। দেরি করে সালাত পড়লে মুনাফেক, টাইম পার হয়ে পড়লে কি? কাফের। জহরের টাইম সম্ভবত আপনাদের মেহেরপুরে হবে 12:19-এ। আজানের টাইম, সালাতের টাইম 12:19-এ। পড়েন কয়টায়? 45-এ আজান, 1টাতে জামাত। কাট টাইমে পড়লেন? কাট টাইমে পড়লেন? আলেম উলামাকে বলবো, অনুরোধ করব, 15 মিনিট টাইম লাগে জামাতের প্রস্তুতি নিতে। সালাতের যখনই ওয়াক্ত হবে তখনই আজান দিন এবং টাইম করে নিন। আপনার ওয়াইফ কখন পড়েছে আজকে জানেন? জহরের সালাতটা জিজ্ঞেস করেন ফোনে, 2:30টায় পড়েছে। কয়টায় পড়েছে? 2:30। মা বোন বহু আসছে, ওরা পবিত্র হওয়ার মাসালা জানে না। আর অধিকাংশ মা বোন যেটা করে, ঠিক আছে জহরটা তো পড়তে পারলাম না, জহর আসর একবারে পড়ে নিব। আপনারা করেন না? এই নিয়ত আপনাদেরও আছে। মাগরিব পড়তে পারেননি, ঠিক আছে মাগরিব আর এশা একসঙ্গে পড়ে নিব। এটা কাফের হওয়ার ফতোয়া। হাই 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 হাই, মাসালাটা এখন মনে পড়লো তাই বললাম। খবরদার, টাইম আল্লাহ রাসূল বলছেন, 579 নম্বর হাদিস, আসরের সালাত কয় রাকাত? টাইম চলে গেছে, 1 রাকাতও যদি পড়া যায় মাগরিবের আগে তবুও পড়া শুরু করতে হবে। কথা বোঝা গেছে? টাইম যদি পার না হয়, বুঝেন আপনি হাদিসটা। পানি পড়ে খাওয়া নিজে কি বা অন্য কেউকে দেওয়া যাবে কি? পানি পড়ে দেওয়াটা এটা সালাফদের থেকে বর্ণিত, সালাফদের থেকে বর্ণিত, দেওয়া যাবে। তেল পড়ার কথা পাওয়া যায় না, পানি পড়ার কথা পাওয়া যায়। শুধু রুকু পেলে কি রাকাত ধরা যাবে? যে রুকু পেলে রাকাত হবে। হানাফি ভাইয়েরা এই মাসালাটা নিয়ে বিতর্ক করবেন না, আমরা একটা বিস্তারিত ফতোয়া দিয়েছি, ফতোয়াটা পড়বেন। রুকু পেলে রাকাত হবে। একই যুগের সব আলেম এ ব্যাপারে একমত। 2-1 জনের মত পার্থক্য থাকলে এটা ধর্তব্য না। হানাফি ভাইয়েরা জানাজার সালাতের প্রথম সানা পড়ে, তারপর দরুদ পড়ে, তারপর মাইয়েতের জন্য দোয়া করে। তাদের সালাত হবে কি? হবে না, হবে না। আপনাদের একটা প্রশ্ন করি, আজকে জহর পড়েছেন কোথায়? কোন মসজিদে? শোনেন, একজন বলছে মেহেরপুর শহরে পড়েছে নামাজ। জিজ্ঞেস করলাম ইমামের আকীদা সম্পর্কে জানেন? তা তো জানি না। পড়লেন কেন?
সালাত এটা মুড়ি খাওয়া না, সুপারি খাওয়া না, সালাত এটা। আগে আপনাকে জানতে হবে ওই ইমামের আকীদা ঠিক আছে কিনা। যে ইমাম তাবিজের ব্যবসা করে, যে ইমাম পীরের মুরিদ, তার পিছনে নামাজ হবে না। বলতে দেন, আগে আগে বলতে দেন। যে ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হলো কুফরি আকীদা, ওর পিছনে নামাজ হবে না। যে ইমামের আকীদা আল্লাহর নবী গায়েব জানতেন, পীর সাহেবেরাও গায়েব জানে, এ হলো মুশরিক, এর পিছনে নামাজ হবে না। যে বিশ্বাস করে আল্লাহর নবী নূরের তৈরি, এর পিছনে নামাজ হবে না। কথা কি বুঝলেন? উনি পট করে প্রশ্ন করেছেন, ওয়ারকাউমার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াতের অর্থটা কি? শুধু বুঝেছেন তাই না? এমনি বুঝেছেন? হ্যাঁ, এটাই বুঝি না আমরা। এই যে প্রশ্ন করেছে, এখানেই প্রশ্ন আছে, এই যে এখানে প্রশ্ন করেছে, আপনাদের কিভাবে যে বুঝাবো এই বুঝটাই তো পাচ্ছি না। ওয়ারকাউমার রাকিন, রুকুকারীদের সাথে রুকু করো মানে কি মুশরিকদের সাথে পড়তে বলছে সালাত? এই আয়াতের অর্থটা আপনি ইবনে কাসির খুলেন, কি বলে দিয়েছে? তাফসিরে কুরতুবী খুলেন, তাফসিরে ফাতুল কাদির খুলেন, তাফসিরে তাবারি খুলেন, কি বলেছে দেখেন। প্রথম শর্ত হলো ঈমান। যদি ঈমানই না থাকে, তার পিছনে কি হবে না? নামাজ হবে না। রুকুকারীদের সাথে রুকু করতে হবে, অর্থাৎ যে ব্যক্তি ঈমানের সাথে সালাত আদায় করে, তার সাথে কি করো? মুশরিকের ঈমান থাকে? মুশরিকের ঈমান থাকে? ওই যে প্রশ্ন করেছে, হাদিসে আসছে, গতকালে বিব্রতকর অবস্থায় ফেলেছে, আজকেও ফেলছে। হাদিসে আসছে, যে ব্যক্তি মারা গেল আর বায়াত করেনি, সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যু হলো। বুঝেছেন কথা? এই হাদিসটা কেউ বুঝেছেন কোনদিন? কার কাছে বায়াত করতে হবে বুঝেনি কেউ, কেউ বুঝেনি। এটা হাদিস কি আপনার মতো আপনি বুঝবেন, না নবী যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বলেছেন ওইভাবে বুঝবেন? সাহাবীদের মতো বুঝতে হবে। আপনি কেন ফতোয়া মারলেন, এটা প্রশ্ন করলেন কেন? জাহেলিয়াতের মৃত্যু হবে, এটা কি বুঝেছেন? যে বায়াত করেনি সে যদি মারা যায়, তাহলে কাফের হয়ে মারা যাবে, অর্থ হলো এটা। ওই পরের হাদিসটা যে বুঝানো হয়েছে, রাষ্ট্রীয় খলিফার কাছে বায়াত করা। কার কাছে? রাষ্ট্রীয় খলিফার কাছে। আচ্ছা, আপনাদের প্রশ্ন করে একটা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আগে বুঝেন, রাগ করবেন না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম মানে কি বলেন তো দেখি? যেটা জানো ওটা বলেন। আমিরের অনুগত করো। সবাই বলছে দেখেন, কথাটা যে মিথ্যা, কথাটা যে গাঁজাখড়ি, কথাটা যে পাগলামি, কথাটা যে চূড়ান্ত ফাজলামি, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে কে বলল আমিরের আনুগত্য করে কথা? কে বলল? আমির কয় বছর? 1 বছর না? তাহলে বহু বছর কি হবে? উত্তর দেন। বহু বছর কি হবে? আমিরগণ বা আমিরেরা, উলু শব্দটা বহু বচন। যদি আমিরের আনুগত্য অর্থ করেন, তাহলে অর্থ করতে হবে আমিরগণের আনুগত্য করো। বুঝেননি কথা? গ্রামারই বুঝেন না আপনি, তো বুঝেন উলু শব্দটা বহু বচন, অর্থ বহু বচন করা লাগবে না? আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করো। রাসূল কয় বচন? রাসূল গণের আনুগত্য করো বলেন না এখানে? 1 বচন, তাই বললেন কি? এখানে আল্লাহ 1 বচন, রাসূল 1 বচন, তারপরে ওয়া উলিল আমরি, এটাতে বহু বচন। কি অর্থ করলেন আপনি? এটা আমিরের আনুগত্য করো, আর তোমরা আমিরের আনুগত্য করো। এই গাঁজাখড়ি অর্থ করা যায় না আপনি? কেন এই অর্থ শিখেছেন? প্রথম অর্থ হবে, শুনুন ভালো করে, প্রথম অর্থ হলো আল উলামা। উল উলামার অর্থ হলো আলেমদের আনুগত্য করো। 2 নম্বর আল ফুকাহা, যারা শরীয়তে অভিজ্ঞ, তাদের আনুগত্য করো।
ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর অর্থ করেছেন। ইবনু কাসিরে বলছেন এর অর্থ আল উমারা, আমিরগণের আনুগত্য করো। কখন আমিরগণ হবেন? আমিরগণ কখন হবেন? আমির অনেকগুলো কখন হয় বলেন তো দেখি? কেউ বলে চুপচাপ বসে আছে। হ্যাঁ, শুনে ইবনে তাইমিয়া ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাহর রাসূলের আন্ডারে মুআজ বিন জাবালকে, আলী বিন আবি তালেবকে, সাদ বিন আবি ওয়াক্কাসকে, এই সমস্ত সাহাবীদেরকে গভর্নর করে, আমির করে পাঠিয়েছিলেন না? ইনারা হলেন আমিরগণ। অর্থাৎ খলিফার আন্ডারে যারা বিভিন্ন প্রদেশের দায়িত্বশীল হবেন তারা হলেন আমিরগণ। বাংলাদেশে কোনো খলিফা আছে? আমির করে পেলেন। বাংলাদেশে খলিফা আছে, আমির করে পেলেন। বুঝেননি মনে হয় কথা। বুঝেছেন কথাটা কি আপনারা? না বুঝলে আমার বুঝার কায়দা নাই, তবে জাতি বুঝবে একদিন ইনশাআল্লাহ। হ্যাঁ, অর্থ তৈরি করেছে না, অর্থ তৈরি করেছে আল আইম্মা, তোমরা ইমামগণের অনুসরণ করো। মিথ্যা অর্থ এটা। বলছে এখান থেকে মাযহাব ফরজ, মানে ইমামের আনুগত্য করতে হবে। আল্লাহ বল যদি ইমামই হয় তাহলে ইমামগণ বলতে হবে না এখানে, যেহেতু বহু বছর। এই অর্থ কেউ পৃথিবীতে করেনি। আমরা বাংলাদেশ বলে বেঁচে যাচ্ছি। যদি রাসূলের যুগ হতো, এটা সাহাবীদের যুগ, উমরের যুগ হলে দুনিয়াতে জাহান্নামে দিয়ে দিত। আপনারা এই সমস্ত কথা বলে বিব্রতকর অবস্থায় ফেলাবেন না, এসব মিথ্যা অর্থ করবেন না, ব্যাখ্যা দিবেন না। বর্তমানে যত বায়াত চলছে পীর ফকিরে, এই বায়াত হলো বাতিল। এটা আমার ফতোয়া নয়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন হাদিহিল বায়াতু বাতিলা, এই বায়াত হলো বাতিল বায়াত, লা ইয়াজুজু ফিলুহা, এটা করা যাবে না। আমি আর বললাম না, প্রশ্ন করবেন না, বলবেও না। যেটা বলছিলাম, সালাতে, জানাজার সালাতে ছানা পড়া যাবে না। বুঝেন কথা? ছানা পড়া যাবে না। আল্লাহু আকবার বলে হাত বেঁধে সরাসরি সূরা ফাতিহা, তারপর আরেকটা সূরা, আবার হাত বেঁধে কি দরুদ, আবার হাত উঠায় পড়বেন আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফি আনহু, তারপরে আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদা ওয়া গায়বিনা। সূরা ফাতিহা জানাজার সালাতে না পড়লে তার সালাত হবে না। কারিয়ানা কোরআন সম্পর্কে জানতে চাই, কারিয়ানা কোরআন পড়া যাবে না। যারা শিক্ষা দিচ্ছে এইভাবে, এই বর্তমানে কারিয়া নিয়ে কোরআনে বেদাতে ভর্তি, এটা পড়া যাবে না। সমাজে যারা পড়াচ্ছে এদেরকে বের করে দেবেন সমাজ থেকে। আগে যেটা পড়তেন আপনারা, এখন অনেকগুলো কায়দা বের হয়েছে, বুঝছেন? বাচ্চাদেরকে সেইগুলো পড়ান। কারিয়ানি যেভাবে পড়ানো হয়, পড়ানো ঠিক না। রোজা থাকা অবস্থায় মহিলারা কি তরকারির স্বাদ চাকতে পারে? পারে, পারে, হাদিসে আসছে। হ্যাঁ, শোনেন, আজকে আসার সময় একজন বলছে যে শুরুতে কিন্তু মুনাজাত করে দিয়ে, বুঝেছেন কথা? কি বলছে? মুনাজাত করে দিতে বলেছে। মুনাজাত কি চলে নাকি এখনো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পচা বেদাত যেন এলাকায় না থাকে, এই দায়িত্ব ইমামদেরকে দিয়ে গেলাম। কথা বোঝা গেছে? রোজার প্রশ্ন করেছেন, খুব ভালো। একটা কথা জিজ্ঞেস করি, আপনি মনে করেন তো যে কয় বছরের রোজা করেননি আপনি? 12 বছরের পর থেকে কয় বছরের রোজা করেননি আপনি? একজন বলেন তো, বলেন। সামনে রমজান মাস আসছে না, এই জন্য প্রশ্ন করলাম। আপনি কয় বছর থেকে রোজা করা শুরু করেছেন? বুঝেননি মনে হয়। কেন মনে নেই? অবশ্যই মনে আছে। হ্যাঁ, 20 বছর থেকে, 20 বছর থেকে। তাহলে একটা বাদ দেননি, মাশাআল্লাহ করেছেন, 10টা 20টা করেছেন। এই 15 বছরের থেকে, 12 বছর থেকে 20 বছরের মাঝখানে যে সিয়ামগুলো করতে পারেননি, এই সিয়ামগুলো করতে হবে। কিন্তু
চেয়ারম্যান সাহেব বলেছে মরেছে, মনে হয় এটাই বললেন মনে, তাই না? আমি শুনতে পেয়েছি। শোনেন, হাসি না, কিন্তু করতেই হবে, ফরজ সিয়াম করতেই হবে। এই যুবক ছেলেরা, ফতোয়াটা একজন আমাকে বলছে যে বললেন কি 30 বছর যখন বয়স তখন থেকে সিয়াম রাখা শুরু করেছে, বাকি 15 বছরটা কি করবো? করা লাগবে, ফিদিয়া দিলে হবে না? ফিদিয়া কখন দেওয়া লাগে? না করতে পারলে, অসুস্থ হলে, তাই না? আপনি কি অসুস্থ? বলছে না, এখন করি তো। যদি করতে থাকেন এখন এই 15 বছরের সিয়াম 15 মাস করতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আপনি করা শুরু করেন। আচ্ছা, বছরে মাস কয়টা? 12টা। 11টা মাস করলে তো 15 মাসের মধ্যে 1 বছর 11 মাস শেষ। করতেই হবে। এই কথা বলার অর্থ হলো, মহিলারা আছে না, এই ছেলে যারা আছে, বাচ্চা কাচ্চা, 10 হলে সালাত শুরু, 12-13 হলে একটা সিয়াম যেন না ছাড়ে। এই জন্য সাহাবীরা খেলনা কিনে দিতেন। যান ফতোয়া কেউ প্রকাশ করে না, বলে না, আমি বলে গেলাম উল্টা দিন। যদি কারো সাহস থাকে এই ফতোয়া উল্টা দিন। আমি ফতোয়া দেখেই বলছি, দেখি উল্টা দিতে পারেন কিনা। আর যদি বলেন আমি কাফের ছিলাম, আর করা লাগবে না। আচ্ছা, কাফের ছিলেন, ছুটি, আপনাকে ছুটি দিলাম। তবে বাপ মারা যাওয়ার পরে যে সম্পদ পেয়েছেন ওই সময়ে, এই সম্পদ আপনার জন্য হারাম। এবার সোজা হয়ে যাবেন। কিন্তু যেহেতু কাফের ছিলেন বলে নিলেন না, অত সহজ না। 30 বছরের আগে ছিলেন কি কাফের, বাপ মারা গেছে ওই টাইমে, বাপের জমির ভাগ পাননি, কতটুকু পেয়েছেন? 5 বিঘা পেয়েছেন। এই 5 বিঘা সম্পদ আপনি পাবেন না, কারণ আপনি কাফের ছিলেন, আপনি পাবেন না। কারণ কখনো মুসলিম ব্যক্তির ওয়ারিস কাফের হয় না। ঠেলা বুঝলেন? এবার পট করে বলে দেন কাফের হয়ে গেছিলাম আমি। দেখো, তওবা করেন। সিয়াম 15 মাসের করার পরে, 15 মাসের সিয়াম পালন করার পরে, 15 মাস, 15 বছরের 15 মাস সিয়াম পালন করার পরে এবার বলেন, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি, আমি সিয়াম ঠিক মতো করতে পারিনি, তুমি আমাকে মাফ করো। আগে সিয়াম করবেন, তারপরে মাফ চাইবেন। কথা কি বুঝতে পারলেন? তার আগে মাফ চাওয়ার দরকার নেই, আগে সিয়াম করেন। জাকাত দেননি 20 বছর যাবত, জাকাত 20 বছর দেননি আপনি, জাকাত দিতেই হবে, দেওয়ার পর মরতে হবে। ফরজ ইবাদত 20 বছরের জাকাত দেওয়ার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জাকাত দিতে পারিনি, আমি এখন দিয়ে দিছি, তুমি মাফ করো। তার আগে তওবা করার দরকার নেই। বুঝেছেন কথা? আমেরিকা থেকে একজন লোক আসছে, আসার পরে বলছে আনুমানিক আমার 25 বছরের সিয়াম বাদ আছে। কয় বছরের? 25 বছরের। তাহলে কয় মাস হলো? শুনেন, আমি করা শুরু করেছি, আপনার ফতোয়াটা জানার পর থেকে করা শুরু করেছি, কিন্তু আমি একটা ভয়ে আছি। বয়স এখন 70 হয়েছে, মরে যদি যাই, কি ভাই, যদি মরে যদি যাই, এই 25 বছরের সিয়াম কেউ করে দিবে না, আর কেউ ফিদিয়াও দিবে না। তো আমি যতদিন বেঁচে থাকবো করবো, তবে বাঁচার জন্য আমি 25 বছরের ফিদিয়া দিয়ে গেলাম, এটা মরার পরে কার্যকর হবে। কত গবেষণা করেছে, আল্লাহকে ভয় করে, তাই না? কত গবেষণা করছে, আমি আশ্চর্য হয়ে গেছি। জি, ভাবতেই হবে, একটা সিয়াম বাদ পড়লে ফরজ বাদ গেছে আপনি। যারা নামাজ পড়ে না তাদের নিয়ে চিন্তা, আপনি যে কখন কাফের হয় বসে নিজেই খোঁজ রাখেন না। সৌদি আরবের সাথে রোজা রাখা, ঈদ করা যাবে কি না? পাগলা হয়েছেন, এই জাতি একটা আছে না, ভালো করে বলার দরকার নাই। 2.5 ঘন্টা আলোচনা আছে, আমার একটা আর্টিকেল আছে, পড়ে দেখেন। আমার প্রশ্নের সমাধান দিতে পারলে আমি উদাহরণ দিয়ে দেব, সমাধান দিয়ে দিছি। একটা প্রশ্ন করলে আর উত্তর দিতে পারে না। আরে বাংলাদেশে বলতে 3 ঘন্টা মাত্র টাইম, তাই একদিনে করা যাবে না? না, 3 ঘন্টা মানে 3 মিনিট করা যায় না, 1 মিনিট করা যায় না। তুমি 3 ঘন্টা হিসাব করেছো, কথা বুঝতে পারলেন? 3 ঘন্টা করা যায় না মানে বুঝেছেন আপনি? 3 মিনিট করা যায় না। উদাহরণ দিয়ে বুঝাতে হতো,
আমি এখন বুঝাতে পারবো না, সময় নেই। রোজাদার লোককে কি ইফতার করানো যাবে? হ্যাঁ, করানো যাবে। রোজাদার লোকের সাথে বসে ইফতার করা যাবে কি? আপনি সিয়াম রাখছেন না সেটা বলেন আগে। সবই রোজাদার পড়ছি, লেখছে বেরোজদার। আস্তাগফিরুল্লাহ, না না, বেরোজাদা ইফতার করবে কি জন্য? কত বদের বদ দেখেন। আস্তাগফিরুল্লাহ। ছোট বাচ্চা টাচ্চা যদি হয় সেটা আলাদা কথা, হারাম করে রোজা রাখেন আবার ইফতার করবে। রোজাও রাখুন না, ইফতারও করুন না, কাফের হয় বলুন। কারা বলে এটা যেন? আমাদের এলাকার মহিলারা শবে বরাতের নামাজ পড়ে, রোজা করে। তওবা তওবা, শবে বরাতের নামাজ রোজা নাই। সিয়াম থাকা অবস্থায় ঘুমানো যাবে কি? লে জটিল ব্যাপার, মরে যাবে যে না ঘুমালে। সিয়াম অবস্থায় ঘুমানো যাবে। সিয়াম অবস্থায় যদি কারো স্বপ্ন দোষ হয় তাহলে সিয়াম নষ্ট হবে না। সিয়াম অবস্থায় ইনহেলার নেওয়া যাবে, সিয়াম অবস্থায় রক্ত দেওয়া যাবে, সিয়াম অবস্থায় ইনজেকশন করা যাবে, সিয়াম অবস্থায় আপনার যে কি বলে, হ্যাঁ, ড্রপ দেওয়া যাবে, চোখে নাকে দেওয়া যাবে। কথা বুঝতে পারেন? যদি গলায় পানিটা আসে তো ফেলে দিবে। কথা বুঝতে পারছেন? গেম খেলা সিয়াম অবস্থায় গেম খেলে ওকে রোজা রাখতে বলেছে কে? সিয়াম অবস্থা বেশি পানি ঢেলে গোসল করা যাবে কি? হ্যাঁ যাবে। বেশি পানি ঢেলে ঢেলে ঠান্ডা করবেন, তাও সিয়াম রাখতে হবে। বুঝতে পারছেন? যাবে। রমাদান মাসে ঘুম থেকে একদিন উঠে দেখলাম ফজর হয়ে গেছে, তাহলে ওই অবস্থাতে সিয়াম পালন করব? খুব সুন্দর প্রশ্ন করেছে। অবশ্যই সাহারি করা সুন্নাত, সুন্নাত। আর সিয়াম রাখা কি ফরজ। কত টাকা থাকলে যাকাত দিতে হবে? কত টাকা থাকলে? আসলে যে যাকাত দিলে উপকার হবে সে অনুযায়ী মোটামুটি এই 40 থেকে 45,000 টাকা থাকলে গচ্ছিত যাকাত দেওয়া যায়। এটা হলো রৌপ্যের হিসাবে। বাংলাদেশে হিসাবটা করেন না আপনারা, তাই না? কিসের হিসাবে করেন? স্বর্ণের হিসাবে। আর স্বর্ণের হিসাবে করলে যাকাত দিতে হবে আপনাকে 3 থেকে 3.5 লাখ টাকা। 7.5 ভরি স্বর্ণ পরিমাণ টাকা থাকলে, এখন বেশি হয়ে গেছে মনে হয়, তাই না? আচ্ছা, সহি মানহাজের সংগঠন জমিয়তে আহলে হাদিস নাকি আহলে হাদিস আন্দোলন? আমরা কোন সংগঠনের সাথে যুক্ত থাকব? যুক্তি সহ উত্তর প্রত্যাশা করছি। যুক্তি দিয়ে উত্তর দিব। শোনেন, দলিল চান না, শোনেন। মানহাজ যদি ঠিক থাকে, যাদের মানহাজ ঠিক আছে তাদের সাথে চলবেন, তাদের সাথে উঠা বসা করবেন। আহলে হাদিস কিন্তু মানহাজ ঠিক নাই, এদের সাথে চলাফেরা করা যাবে না। 1 নম্বর উত্তর। আপনি প্রশ্ন করেছেন আহলে হাদিস আন্দোলন জমিয়তে আহলে হাদিস, নিচে অবশ্য একটা খোঁচা মারি দিছে, এই খোঁচাটা আর পড়লাম না আমি। খোঁচা আপনাদের খোঁচা মারি দিয়েছেন আপনারা, খোঁচাটা পড়িনি কিন্তু। শোনেন, বাংলাদেশে এইটা নিয়ে আমরা খুব বিপদে আছি। কিসে আছি? বিপদে আছি, বড় বিপদে আছি। গতকালকে প্রশ্ন করেছে একজন যে ডক্টর আসাদুল্লাহ গালেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহসিনকে আবার এক মঞ্চে দেখতে চাই, এটা কি সম্ভব হবে? আমি প্রথম উত্তর দিয়েছি, আল্লাহ যেন আপনার চাওয়াটাই কবুল করেন। কথা বুঝতে পারলেন? প্রথম উত্তর দিয়েছি। সমস্যা হলো কি জানেন? সেটা হলো উদারতা, আন্তরিকতার খুব অভাব। এর পরের প্রশ্নটা করেছে, পরের প্রশ্ন দেখেন না, ইউটিউবের মধ্যে আছে, দেখেন, খুলে দেখেন, গতকাল কথা বলছি। এর পরের প্রশ্নটা করেছে যে ডক্টর গালেব স্যার আব্দুর রাজ্জাক, মুজাফফর কি ডক্টর মুসলিউদ্দিন তাদেরকে মুনাফিক বলেছেন। আচ্ছা, এই সমস্ত প্রশ্ন করে বিব্রতকর অবস্থা ফেলার দরকার আছে? তাদের বক্তব্য শোনা যাবে না। গতকালকের কথা বলছি। তো এইগুলোর মূল কারণ যেটা হয়েছে সেটা হলো
আমরা যদি পরস্পর পরস্পরের ক্ষমা করতে পারতাম, একসঙ্গে বসতে পারতাম, তাহলে জনতা এই সমস্ত প্রশ্ন করতো না। আজকে আমি শুনেছি এবং বিশ্বস্ত সূত্রে শুনেছি যে শরীয়তুল্লাহর ভাইয়েরা তারা চেয়েছিল যে জমিয়ত সভাপতি সহ উলামায়ে কেরাম যারা শীর্ষ আছেন আহলে হাদিস তারা এক মঞ্চে আসুক। আমি শুনেছি তার একটা প্রোগ্রাম হয় পূর্বাচলে একটা প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, সেখানেও চেয়েছিল তারা, কিন্তু তারা সবাইকে একসঙ্গে করতে পারেনি। মানুষের চাওয়া আছে কিন্তু আমরা এক হতে পারছি না। শোনেন কথাটা। একজন বড় আলেম বলছেন যে আমার চিন্তা এটাই, আজকে যদি আমি মারা যাই তাহলে নিঃসন্দেহে আমার জানাজায় মুজাফফরও আসবে, আমার জানাজায় গালিব স্যারও আসবেন, আমার জানাজায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফও আসবেন, ডক্টর মুসলিউদ্দিনও আসবেন। কিন্তু বেঁচে থাকাকালীন যে আমরা এক জায়গায় বসতে পারছি না, তাহলে কি জানাজায় হাজির হওয়া কি জায়েজ? আল্লাহর কসম করে বলেছি, বাংলাদেশের শীর্ষ আলেম, তাকে আপনারা সবাই চিনেন, নামটা বললে খারাপ হবে, এইভাবে আমাকে বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি, এই কথা বলছেন। আমি তখন বললাম যে শেখ, আপনার মতো কথা যদি সবারই হতো তাহলে সমস্যা হতো না। আমি ফতোয়া মেরে দিছি, ডাইরেক্ট বলে দিছি, আমি এখন বসতে পারছি না, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেবের সাথে এখন বসতে পারছি না আমি, তিনি আমার বয়সে বড়, এক হতে পারছি না, এক মঞ্চে বসতে পারছি না দাওয়াতের জন্য। যদি মরে যাই, আমি আগে যদি মরে যাই, যদি আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি তিনি যদি আমার জানাজায় আসেন, আমি মনে করব যে আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব মুনাফিক একটা। আর আব্দুল্লাহ ফারুক সাহেব যদি মারা যান আর আমি যদি জানাজায় যাই, তাহলে আমি একজন পাক্কা মুনাফিক। কথা কি বুঝতে পারলেন? আমার কথা খুব কড়া হয়ে গেল। বাস্তব জীবিত থাকা অবস্থায় আমরা এক জায়গায় হতে পারছি না, বসতে পারছি না, মরার পরে জানাজায় যাওয়ার কি দরকার? ফাজলামি একটা। মানুষকে দেখ, লৌকিকতা না গেলে মানুষ কি বলবে? আচ্ছা, মানুষ কি বলে দেখো, এটা ইমানের পরিচয় হলো? তখন কি হবে? পোস্ত করে বিব্রতের অবস্থায় ফেলেন আপনারা। সবচেয়ে বড় কথা, যদি এইভাবে ফতোয়া মারি, অমুকজন কাফের, অমুকজন মুশরিক। একজন প্রশ্ন করেছে, যারা আহলে হাদিসদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে তারা এই জাতির শত্রু। আমি বললাম যে কথাটা কার দিকে গেল, কোন দিকে গেল, কথাটা কিভাবে গেল? আমার কথা আমি বলি, এবার আমাকে মাফ করবেন, আমার কথা আমি বলি, আপনাদের দোয়াও চাই। আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ছিলাম 2 বার। দেখেন রেকর্ড, দেখেন আমার ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। একই সঙ্গে প্রোগ্রাম করেছি। জমিয়ত সভাপতি ছিলেন আগে ডক্টর ইলিয়াস সাহেব, তিনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। কোন জায়গায় তিনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। এরপরে তখনও সভাপতি আমি। যখন অধ্যক্ষ মোবারক সাহেব সভাপতি, একসঙ্গে প্রোগ্রাম করেছি। বক্তব্য শোনার পরে অধ্যাপক মুবারক আলী সাহেব তিনি আমাকে বুকে থাবা দেয়া বলছেন, বাবা আমরা চলে যাব। তরুণ মানুষের বক্তব্য শুনে খুব আমি শান্তি পেলাম। জিজ্ঞেস করলেন তুমি কি করো? আমি সোজাসুজি পরিচয় দিলাম, নরসিংদীর ঘটনা, আমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি। মাশাআল্লাহ, আমি তো ভাবিনি। আমি মরার সময়, মরার 7 দিন কি 8 দিনে মারা যাওয়ার আগে 2 বার গেছি তাকে দেখতে। শেষবারে গেছি, কোনো ছবিও তোলা না, কেউ মানুষ জানেও না। তিনি আমার শত্রু ছিলেন না, বরং আমাকে সাহস দিয়েছেন। আমার তফাৎটা থাকবে কেন? আমি একজন দায়ী। অমুক মসজিদে খুতবা দেওয়া যাবে না, অমুক মসজিদে খুতবা দেওয়া যাবে না। এম শামসুর রহমানকে চিনেন, যশোরের, মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। মারা গেছেন ডক্টর ইলিয়াস সাহেব, মারা গেছেন অধ্যাপক মুবারক আলী সাহেব, মারা গেছেন।
আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমি যুব সংঘের সেক্রেটারি, তখন কেশবপুরে তার মসজিদে তার উপস্থিতি আমি খুব দিয়েছেন। তখন আমি আমার কথা বলছি, আমার কাজ ছিল দাওয়াত, এখনো দাওয়াতি কাজ করে। আমি কারো বদনাম করতে চাই না। কিছু মূর্খ বের হয়েছে, যেমন গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন একটা বই লিখছে। আপনারা প্রশ্নটা করেছেন, আজকে খোলাসা করি। আহলে হাদিস আন্দোলন বলতে আপনারা যেটা বুঝেছেন যে এটা গালেব স্যারের সংগঠন, এইটা একটা পাকা মুছাড়া কিছুই না। এটা গালেব স্যার যখন বয়স 1.5 বছর, তখন কাফি সাহেব যে বই লিখেছেন আহলে হাদিস পরিচিতি, তেনার মধ্যে গালেব স্যার তখন সেই বইয়ে আহলে হাদিস আন্দোলন শব্দটা 100 বারের বেশি উল্লেখ করেছেন। আহলে হাদিস আন্দোলন যে একটা পরিভাষা, আপনি এটা ভুল করলেন কেন? আপনারা এটা বুঝতে ভুল করলেন কেন? আমার উপরে লাগাই দিছে যে আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে গেছে, মুনাফিক হয়েছে, এই সেই এটা ইত্যাদি। এত বিব্রতকর অবস্থায় ফেলেন কেন? গালেব স্যার আমাকে মুনাফিক বলেছে কিনা জানি না। যদি আপনি প্রচার করেন, আমার দাবি হলো আমাকে মুনাফিক তৈরি করেছে কে? আমি 98 সাল থেকে 2016 সাল পর্যন্ত নওদাপাড়াতে ছিলাম। আমাকে মুনাফিক তৈরি করেছে কে? তাহলে আমার গুরু হলো গালেব স্যার। তোমার শরম নাই, লজ্জা নাই, বেহায়া কোথাকার? তুমি প্রশ্ন করো এইভাবে। আব্দুর রাজ্জাক মুনাফিক, কে মুনাফিক তৈরি করেছে? তাহলে আমি যদি বলি যে নওদাপাড়া হলো মুনাফিক তৈরি বড় কারখানা, মুনাফিকদের ছেড়ে দাও। তুমি আগে সংগঠন করা শিখো, সংগঠন বুঝো আগে। তাকলিদ করার মতো বাটপারি করে না, খবর না। আহলে হাদিসটা আকীদার নাম, সালাফি আকীদার নাম, কারণ বাবার প্রত্যেক সম্পত্তি নয় এটা। তুমি ব্যাখ্যা করবে, এই দায়িত্ব তোমাকে কে দিয়েছে? উল্টা পাল্টা প্রশ্ন করার আগে বুঝতে হবে, যদি আকীদা সবার ঠিক থাকে, যদি আকীদা সবার ঠিক থাকে, কেউ কারো প্রতি ঘৃণা করতে পারবে না। দাওয়াত দিলে পরস্পরে বসতে হবে একসঙ্গে। কোথায় ফতোয়া পেয়েছেন? ও আমাকে প্রশ্ন করেছেন, বিয়েতে গেলেন যে? আমরা বিয়েতে গেলাম কি জন্য? কোথায় বিয়েতে গেলাম? আমি বিয়েতে যাইনি। বলছে না, দেখলাম তো বিয়ে তো ঠিকই খাচ্ছেন, আর দাওয়াতের জায়গায় এক জায়গায় হন না। লেন এবার ঠেলা বুঝে নেবার। আরে দিনের ক্ষেত্রে আমরা এক মঞ্চে হতে পারি না, আর আকিকা খাওয়ার জন্য এক জায়গায় হই। এটা কি দিনী স্বার্থে না দুনিয়াবী স্বার্থে হলো? এটা মুমিনের পরিচয় না মুনাফিকের পরিচয়? আমি এটা মুনাফিকই মনে করি, আমি এটা মুনাফিকই মনে করি। আমার বাচ্চা মারা গেছে, আপনি জানাজায় হাজির কেন গেলেন? হাজির জানাজায় গেলেন কেন? আমার বাচ্চা মরুক, আপনার বাচ্চা মরুক, ফাঁসি দিক বা আপনি মরেন, আমার যাওয়ার কি দরকার? বেঁচে থাকাকালীন আপনার সাথে সাক্ষাৎ হয়নি, মরার পরে কিছু সাক্ষাৎ, বুঝেননি কথা? আর প্রশ্নের উত্তর দেব না, হয়েছে প্রশ্নের উত্তর। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আপনারা রাগ করলেন ভাই, মাফ করেন, আমাকে মাফ করুন, আমাকে মাফ করবেন, কথাটা কড়া হয়ে গেছে। বলেন, দোয়াটা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও এই যে বইটার কথা বলতে বলে